যারা এই দুনিয়ার সব শিক্ষা গ্রহণ করলেন, একটা কথা বলেই ফেলি, দুনিয়ায় তো কোনো কিছু আর আপনার অজানা নয়। আপনি সব কিছু জানেন, আপনি সব কিছু শিখেছেন। আজকে জুমার মধ্যে আমি একটা প্রশ্ন আপনাদেরকে করি, যে নামাজ তো পড়েন না, মরার আগে এই প্রশ্নের জবাবটা শিখা মইরেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ও আমার বান্দা, এত সুন্দর হাত দিয়েছিলাম তোর, ও আমার বান্দা এত সুন্দর পা দিয়েছিলাম তোর, এত মেধা বুদ্ধি দিয়েছিলাম তোর, তুই কি কখনো হাসপাতালে যাস নাই? তুই কি হাসপাতালে দেখোস নাই? মাত্র এক ব্যাগ রক্তের জন্য মানুষ হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, ছুটাছুটি করতেছে, রক্ত পাচ্ছে না, অথচ তার টাকার অভাব নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস পর পর একেবারে ফ্রিতে তোকে রক্ত দিয়েছি। ও আমার বান্দা, এই রক্তের জন্য আমি তো তোর কাছে কোনো টাকা চাই নাই, এই রক্তের জন্য তো আমি কোনো দান সদকা চাই নাই, আমি মাত্র তোর কাছে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ চাইছিলাম। এই নামাজ তুই কেন পড়লি না? এইটার জবাব কি দিবেন বলেন? এটা যৌক্তিক না অযৌক্তিক প্রশ্ন? আপনি হাসপাতালে যান, আপনার তো এই পাওটা সুস্থ আছে, কত মানুষ কোটি কোটি টাকা নিয়ে বসে আছে, পা সুস্থ হচ্ছে না, কোটি কোটি টাকা নিয়ে বসে আছে, চোখ সুস্থ হচ্ছে না, কোনো কিছুই সুস্থ হচ্ছে না। আর আল্লাহ তাআলা আপনাকে একেবারে মুফতে বিনামূল্যে পা দিয়েছে, আর আপনি এই পা দিয়ে আল্লাহর ঘর মসজিদকে বৃদ্ধাঙ্গুল দেখায়া ডানে যান, উত্তরে যান, দক্ষিণে যান, মসজিদে আসেন না। এই জবাব আল্লাহর কাছে আপনার দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। নিজের হিসাব নিজেই করেন না। অবস্থা তো বেশি ভালো না রে ভাই, অবস্থা ভালো না। এই তো 15-20 বছর আগের কথা, কত বছর? 15-20 বছর আগের কথা। তখন আমরা দেখছি যে জীবিতরা মৃত মা বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করাইছে, কোরআন খতম করাইছে, মসজিদ করছে, মাদ্রাসা করছে। আর এই বর্তমান 15-20 বছর পরের আপডেট শোনেন যে মাসে মাত্র মা বাবার জন্য 100 টাকা খরচ করবে, এই জীবিত মানুষের সংখ্যাও খুবই কম, খুবই কম। কথা কি বানায় বলতেছি? হ্যাঁ, এই 15-20 বছর আগেই তো এমন মানুষ ছিল যে বাবার জন্য কি করছে? মসজিদ করছে, যে এই মসজিদের যত সওয়াব হবে আমার বাবার কবরে যাবে, এই যে কোরআন খতম পড়াচ্ছি এর সওয়াব আমার বাবার কবরে যাবে, ইসালে সওয়াব হবে। কিন্তু এখন কিন্তু এই মানুষগুলা নাই। সকল বাবারা নিজের মরহুম বাবাকে ভুলে গেছে, নিজের সন্তানকে নিয়ে আসে। আপনিও দুনিয়াতে থাকবেন না, চলে যাবেন, কিছু করে যাবেন না। আপনার সন্তান আপনার জন্য কাঁদবে না, আপনার সন্তান তার সন্তানের জন্য কাঁদবে, ঠিক কিনা বলেন? তার সন্তানের জন্য কাঁদবে তো, কারণ আপনি তো আপনার মরহুম বাবার জন্য কাঁদেন না। এই বিষয়গুলো ভাবার দরকার আছে না নাই? বাবার দরকার আছে তো, নাহলে তো যে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, কবরে যাবেন ডান্ডা প্রস্তুত। দুনিয়াতে ডান্ডার ব্যবস্থা নাই, এই জন্য কি কবরেও ডান্ডার ব্যবস্থা নাই? ব্যবস্থা আছে। ইবলিস শয়তান, এই শয়তান কয়টা সেজদা দেয় নাই? কয়টা? জোরে বলেন। একটা সেজদা দেয় নাই, তাইলে সে কি হয়েছে? শয়তান হয়েছে, ইবলিস হয়েছে। কয়টা সেজদা দেয় নাই? একটা সেজদা দেয় নাই। ও আল্লাহর বান্দা, আপনি 5 ওয়াক্ত নামাজে, 17 রাকাত নামাজে প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের 34টি সেজদা লঙ্ঘন করতেছেন। আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন? ঠিক কিনা বলেন? একটু ভাবেন না। যে ইবলিস শয়তানের কথা শুনলেই আউযুবিল্লাহ পড়ি, যে ইবলিস শয়তানের কথা শুনলেই আস্তাগফিরুল্লাহ পড়ি, একটা সেজদা না দেওয়ার কারণে সে যদি ইবলিস হয়ে যায়। আর আপনি প্রত্যেক দিন, এটা শুধু ফরজ নামাজ, প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজে 34টা সেজদা দিচ্ছেন না, 34 বার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করতেছেন। আপনি মুসলমানের কোন পর্যায়ে আছেন একটু চিন্তা করেন, একটু নিজে ভাবেন, নিজের বিবেকটাকে খাটান। যে হযরতে আলী 12 বছর বয়সে কি সুন্দর একটা সংগ্রামী মনোভাব, কি সুন্দর একটা প্রতিজ্ঞা করলো, আর আমি বুড়া হয়ে গেছি, আমার দাঁত নড়ে, আমার দাঁত বের হয় আর ভিতরে আসে, দাড়ি চুল সব পেকে গেছে, এখন আমি আল্লাহর কুদরতি পায়ে একটা সেজদা করতে পারলাম না। আমার মতো অপদার্থ, আমার মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এটা আপনারা কবে বুঝবেন বলেন? আমাদের বয়ানের উদ্দেশ্য তো এইটাই যে মুসলমান আল্লাহকে চিনবে। মুসলমান কাকে চিনবে? কাকে চিনবে? আল্লাহকে চিনবে। তো আপনি নামাজই পড়েন না, আপনি কিভাবে আল্লাহকে চিনলেন? রাসূল স্পষ্ট বলে দিয়েছে, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ।
মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যকারী কি ভাই? নামাজ। যার নামাজ নাই তার কিচ্ছু নাই, ঈমান আমল কিচ্ছুই নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, বলেন আমিন।